হাই ফ্রেন্ড, আমার তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি। এখন ছট পুজো চলছে, সেই ছট পুজোর প্রসাদ আমি বাড়িতে তৈরি করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, নারকেল কুচি, তারপরে সুজি দিয়ে দিলাম, মানে হাফ কাপ সুজি দিতে পারো, তারপরে 1 কাপ ময়দা বা আটা তোমরা দিতে পারো এইভাবে। তারপর কাজু কিশমিশ সব দিয়ে দেবে, তারপর এলাচ দিয়ে দেবে, গুঁড়ো দিলে ভালো হয়, যে এগুলো সব দিবে তোমরা। আমি আমার বাড়িতে যা ছিল সেই দিয়ে আমিও বানিয়ে ফেললাম খাওয়ার জন্য ঠেকুয়া। এখন প্রসাদ তো ওদের পুজো হলে দেবে, আমিও কিছুটা প্রসাদ হিসেবে বাড়িতে একটু বানিয়ে নিলাম। এই যে এখন ময়নটা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে, এগুলো সব মাখিয়ে নিতে হবে। তারপর ময়নটা ভালো হলে এবার এই দেখো, হাত দিয়ে চাপলে বুঝতে পারবে এটা ময়নটা হয়ে গেছে এইভাবে। তারপরে যাওয়ার পর এটাকে আমি এখন এটাকে এখন জল দিয়ে মেখে নেবো। জল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব। তারপর কীভাবে শেপ বানাচ্ছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যেটা মাখা হয়ে গেছে লেচি হিসাবে। আমি মৌরিটা দিতে ভুলে গেছিলাম, আবার পরে মৌরিটা দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু মৌরিটা আবার ওর সাথে মিক্স করে নিয়েছি আমি। তারপরে এইভাবে এই যে গোল গোল করে তোমরা যে যেমনভাবে শেপ দিতে পারো এটা। এই যে আমি তো, আমার ছেলে বলছে মা হার্ট শেপ দাও, আমি সেই জন্য হার্ট শেপ যতটা পেরেছি করেছি, সেইভাবে শেপ করলাম হার্ট শেপ। এই যে তারপরে চামচ বা কোনো কিছু ছুরি দিয়ে এই পাশের দিকে উপরটা একটা ডিজাইন করতে পারো, পাতা হিসেবে এরকমভাবে ডিজাইন করে নিতে পারো, যে যেমন গোল গোল শেপ করে ডিজাইন করে নিলাম। বেশ, এই যে আমার তৈরি হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই ব্যাস। খেতে কিন্তু দারুণ হয়, আমি অনেকবারই বানিয়েছি এটা। আমিও এই রান্নাটা আবার তোমার সাথে শেয়ার করলাম কিছু সময়ের মধ্যে। আর বাড়িতে যা ছিল আমার কাছে সেই সব জিনিস দিয়েই আমি তৈরি করলাম। তোমাদের বাড়িতে যে যে জিনিস থাকবে, যেভাবে জিনিস থাকবে সেইভাবেই তোমরা এগুলো বানিয়ে নিতে পারো। টুকটাক বাচ্চা বড়ো সবাই খেতে খুব ভালো পছন্দ করবে, সেইভাবে বানিয়ে নেবে এটা। এই যে আমার এখন ভাজতে শুরু করে দিয়েছি আমি, ভাজা হয়ে যাচ্ছে এটা। ভাজা হওয়ার পর এটাকে আমি এবারে দেখো, তোমরা কী বলবো তোমাদেরকে, এটা রান্নাটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর অল্প সময়ের মধ্যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করা যায় বাড়িতে অল্প কিছু জিনিস থাকলেই ঠেকুয়া হয়ে যায় এই ছট পুজোর প্রসাদ হিসাবে। এই যে হয়ে গেছে আমার তৈরি ঠেকুয়া, সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। ভালো লাগলে বাই বাই, ভিডিওটা দেখো।